हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है ये बाग़ सवाब। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जबानটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি হয়তো উর্দুতে বলার কারণে আপনারা তার কথাগুলি বুঝতেছেন না। কবি কত সুন্দরভাবে বলতেছে, ऐसे खुशबू चमन की गुलों में कहा, এমন খুশবু এমন সুঘ্রাণ তুমি দুনিয়ার ফুল বাগানের কোন ফুল বাগানে পাইবা না, যেই রকম খুশবু সুঘ্রাণ আমার নবী রাহমাতাল লিল আলামিনের ঘাম মোবারকের মধ্যে পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজির ঘাম মোবারকের খুশবু আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ঘাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। যেই নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কেটেছেন, যেই নবী রাহমাতাল লিল আলামিন এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, যেই নবী রাহমাতাল লিল আলামিন কঠিন হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য নাকি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন নূর নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মত আমি নবী রাহমাতাল লিল আলামিন চাই তোমরা জান্নাতি হও, তবে জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, সব আমলগুলি করা দরকার। তবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের একখানা হাদিসে মুবারাকা عن عبادة بن الصامت رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال أدمنوا لستة من أنفسكم أدمن لكم الجنة। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, উম্মত 6টা জিনিসের জিম্মাদার যদি তোমরা নিজেরা হয়ে যাও। কয়টা জিনিস? 6টা জিনিস। ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, অল্প সময় আমি কিছু কথা বলবো, যদি নিজে আমল করতে পারেন বাবা আপনি আমার জান্নাতের জিম্মাদার, আমার নবী রাহমাতাল লিল আলামিন হয়ে যাবে। আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, ঠিক না ঠিক? আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, হেবা সূত্রে আল্লাহর কুল কায়নাতের এই সৃষ্টি জগতের মালিক হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না ঠিক? ওই নবী রাহমাতাল লিল আলামিন কয়, আদমানু লিসিদ্দাম মিন আনফুসিকুম, উম্মত যদি 6টা জিনিসের জিম্মাদার তোমরা নিজেরা হয়ে যাও, আদমানা লাকুমুল জান্নাহ, আমি নবী নূর নবী মুস্তাফা জান্নাতের মালিক, আমি নবী ঘোষণা দিলাম তোমরা 6টা জিনিসের জিম্মাদার হয়ে যাইবা, তোমাদের জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং রাহমাতাল লিল আলামিন হয়ে যাব। কয়টা জিনিস?
আওয়াজ দিয়ে বলেন কয়টা? 6টা জিনিস। একটু গভীর খেয়াল করেন আমার বাবারা। আমার নবী চাই উম্মতগুলা জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতি হয়ে যাক। আমার নবী সারাটা জীবন কেঁদেছেন উম্মতকে জান্নাতি বানানোর জন্য। এখনো রওজা পাকে কান্দেন উম্মতকে মুক্ত করার জন্য। কঠিন হাসরের ময়দানেও আমার নবী রাহমাতাল লিল আলামিন কাঁদবেন শুধুমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। আমার নবী বাঁচাইবার একটা পথ বাতায় দিচ্ছে। আমার নবী কই 6টা জিনিসের জিম্মাদার তোমরা নিজেরা হয়ে যাও, আর তোমাদের জান্নাতের জিম্মাদার স্বয়ং আমি নবী হয়ে যাব। কয়টা জিনিস? কথাগণ কয়টা? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইসদাকু ইজা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। 1 নাম্বার বিষয়, যখন তোমরা কথা বলবে মিথ্যা কথা নাকি সত্য কথা? কথা কয় না, কোন কথা? সত্য কথা বলবে। যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, কারণ মিথ্যা হইল সমস্ত পাপের মূল। ঠিক না ঠিক? মিথ্যা হইল সমস্ত পাপের মূল। এই জন্য আমার নবী 1 নাম্বার বলে দিয়েছেন, উম্মত জান্নাতের জিম্মাদার যদি আমি নবীকে বানাইতে চাও, 1 নাম্বার আমি নবীর উপদেশ হইল তোমরা নিজেরা যখন কথা বলবা, কথা বলার সময় সত্য বলবা। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে এমন হয়ে গেছে আমার বাবারা, মিথ্যা অহরহ মিথ্যা হয়ে গেছে। টেকনোলজি যত উন্নত হচ্ছে মিথ্যার সরাসরি শুধু বাড়তেছে। আগে মোবাইল ছিল না, বর্তমানে মোবাইল আইছে। মোবাইলে কত সুন্দর কথা বলা যায়। এখান থেকে যদি ফোন দেয়, ভাই তুমি কোথায় আছো? আছে কিন্তু ধরেন না যে নাসিরনগর, কই আমি তো এসে বলছি দাঁতমন্ডল। আসেনি? আসেনি? মিথ্যা কথা কয়নি? কথা কনে কয়নি? এই জন্য আমার নবী কয় সমস্ত পাপের মূল হইল মিথ্যা। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, যখন তোমরা কোনো অঙ্গীকার করো, যখন তোমরা কোনো ওয়াদা করো, ওয়াদার বরখেলাপ করা যাবে না, ওয়াদার খেলাপ করা যাবে না, ওয়াদা রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? ওয়াদা রক্ষা করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। হাদিসটা শেষ করি না? আপনাদের কষ্ট হচ্ছে? আসলে এখানে বসার সময় বেনির মধ্যে আগুন ধরাই দিছে, বেনি ফুটতে ফুটতে হাত লাগিয়ে গেছে না, বুঝছেন? সময় একেবারে অল্প। তবে আমি যেই কথাটা বলছিলাম, আমার নবী আপনি আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে যদি আপনি আমি কয়টা জিনিসের জিম্মাদারি নেই? 6টা জিনিস। 1 নাম্বার বলছিলাম যে মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার হইল যখন কোনো ওয়াদা করবে, ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করতে হবে। 3 নাম্বার, ওয়াদু ইজা তুমিনতুম, যখন তুমি তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হয়। আমানত, আমানত চিনেননি? আমানত যখন রাখা হয়, এই আমানতের খেয়ানত করা যাবে? কথা বলেন, যাবে? আরে ওয়াজ তো অনেক শুনেন, আজকে একটু নিজের জীবন পরিবর্তন করার কয়েকটা কথা নিয়ে যান আমার বাবারা। আমার নবী কয় এই 6টা বিষয়ের জিম্মাদার তোমরা নিজেরা হইবা, তোমাদের জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? তাইলে 3টা বললাম। 1 নাম্বার মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে, ভঙ্গ করা যাবে না। 3 নাম্বার যখন কোনো কিছু আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করা যাবে। এখন তো দেখা গেছে বাপে যদি পুতের কাছে আমানত রাখে 10,000, সকালবেলা রাখছে, বিকালবেলা বাপে গেছে আইলে কি আর টিয়া, তুমি আমার কাছে কোনো টিয়া হয়ে দিছ না? আছে না নাই? এরকম ডাহাইত আছে না আমরা দেশে? আছে। তাহলে এই 3টা বিষয় আমার রাসূল আরেক হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে বলছেন এই 3টা বিষয়ের ব্যাপারে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق 3
সালাস ইযা হাদাসা কাযাবা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা ওয়া ইযা উতুমিনা খানা। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই তিনটা বিষয়ের ব্যাপারে, যেই তিনটা বিষয় আমি বললাম, এই তিনটা বিষয়ের ব্যাপারে খুব সুন্দরভাবে বলতেছেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের লক্ষণ হইল তিনটা। কয়টা? মুনাফিকের লক্ষণ তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা কয় তখন মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার হইল ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন তা ওয়াদা করে বা অঙ্গীকার করে, অঙ্গীকার করলে সেই অঙ্গীকার ভঙ্গ করে। 3 নাম্বার হইল যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। এই তিনটা লক্ষণ হইল মুনাফিকের। আর মুনাফিকদেরকে আমার আল্লাহ একটা পুরস্কার দিব, কইতাম নি? হুজুর তো চলে আসছে। মুনাফিকদের আমার আল্লাহ একটা পুরস্কার দিব। আমার আল্লাহর কোরআন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকরা আমার আল্লাহ পুরস্কারটা দিব একবারে জাহান্নামের নিচে, যেখানে আবু জাহিল্লা উদ্বা সাইবার জায়গা না, এইখানে মুনাফিকরার জায়গা, যেখানে জাহান্নামীদের রক্ত পুজ গলা যেই জায়গার মধ্যে যায় জমা হবে, এর চাইতে নিকৃষ্ট জায়গা হইতে পারে না। তাইলে মুনাফিকি করণ যাইব, করণ যাইব, মুনাফিকি করণ যাইব। তাইলে যে মিছা কথা কয় বুঝবেন হের ভিতরে কি আছে? মুনাফিকি আছে। যে ওয়াদা কইরা ভঙ্গ করে তার ভিতরে মুনাফিকি আছে। যে আমানত রাইখা খেয়ানত করে তার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। আর তারার জায়গা কই? জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। 4 নাম্বার আমার নবী বলছেন যে কি, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। কিসের হেফাজত? নিজের লজ্জাস্থানের হেফাজত। আর 5 নাম্বার হচ্ছে ওয়াগাদ্দু আবসারাকুম, মুমিন তো সে যে তার নিজের দৃষ্টিটারে নিচের দিকে রাখে, অর্থাৎ নিজের দৃষ্টিটারে সংযত রাখো। আমার নবী 5 নাম্বার বলছে নিজের দৃষ্টিটারে নিজের দিকে রাখার জন্য। আমার আল্লাহ কই, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার বলে। আরে মুমিন তো সে যার দৃষ্টিটা নিচের দিকে সংযত রাখে। সুবহানাল্লাহ বলেন। আর 6 নাম্বার বিষয় হলো ওয়াকাফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলারে সংযত রাখো। কি রে? কথা কয় না, হাতগুলারে সংযত রাখো। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আরে প্রকৃত মুসলমান তো সে যার জিহ্বা আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই 6টা বিষয়ের জিম্মাদার যদি আপনি আমি হয়ে যাইতে পারি, আপনি আমার জান্নাতের জিম্মাদার স্বয়ং আমার নবী হয়ে যাবেন। দরকার আছে নি? 6টা বিষয় আবার বলি। 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, অঙ্গীকার করলে পূরণ করতে হবে, ভঙ্গ করা যাবে না। 3 নাম্বার, কোনো কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করা যাবে না। 4 নাম্বার, নিজের লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বার, আপনার চক্ষুটারে নিচের দিকে রাখতে হবে। 6 নাম্বার, এই 2টা হাতকে সংযত রাখতে হবে। এইরকমও ডাহাইতাছে মাহফিল থেকে যাইবার সময় কেউ গাছের পেঁপে ফেরে লেব, আসেনি? আসেনি? আছে আছে বাবা, সাবধান। এই 6টা বিষয়ের জিম্মাদার হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 6টা বিষয়ের জিম্মাদারি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদের জান্নাতের জিম্মাদার যেন আমার রাসূল হয়ে যান। বলেন আল্লাহুম্মা আমিন।